আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যমের প্রতিবেদন, নির্বাচন নিয়ে চাপের মুখে ইউনূস সরকারের পদত্যাগের হুমকি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগের ঘোষণার ইস্যু নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের শক্তিশালী নিউ ইয়র্ক টাইমস গণমাধ্যম। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যমটি তাদের প্রতিবেদনের শিরোনাম করেছে, নির্বাচন নিয়ে চাপের মুখে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের হুমকি। মূলত বিএনপি এবং সেনাপ্রধানের কাছ থেকে তিনি ব্যাপক চাপের মুখে অবশেষে পদত্যাগের ঘোষণা দিতে চেয়েছিলেন, বিষয়টি জানিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো। বিএনপি কিভাবে সরকারের বিপক্ষে রয়েছে এবং সেনাপ্রধান কিভাবে সরকারের বিরুদ্ধে কাজ করছে এ সম্পর্কে তাদের বিস্তারিত প্রতিবেদনটি জানাবো। বন্ধুরা, সঙ্গেই থাকুন। এরপর জানাবো, শনিবার বিএনপি জামাতের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা। দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হওয়ার পাশাপাশি প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে পারেন এমন গুঞ্জনের মধ্যে আজ বিএনপি ও বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে বৈঠকের আমন্ত্রণ জানিয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ সন্ধ্যায় বৈঠকটি অনুষ্ঠিত হবে। এদিকে দেশকে অস্থিতিশীল করতে দিল্লি থেকে ছক আঁকা হচ্ছে, অভিযোগ নাহিদ ইসলামের। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার পর থেকে আবারও দেশ অস্থিতিশীলতা তৈরি করতে দিল্লি থেকে ছক আঁকা হচ্ছে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। গতরাতে নিজের ভেরিফাইড ফেসবুকে দেয়া এক পোস্টে এমনটা জানিয়েছেন তিনি। এবারে জানাবো, পুলিশ ভ্যান থেকে ছাত্রদল নেতাকে ছিনিয়ে নিয়ে গেল শ্রমিক দল নেতা। পিরোজপুরের ভান্ডারিয়া পুলিশের ভ্যান থেকে ছাত্রদল নেতা কবির জোয়ারদারকে ছিনিয়ে নিয়েছে স্থানীয় বিএনপির শ্রমিক দল নেতা। বিএনপির কারণে পুলিশ কাজ করতে পারছে না, তারা দিনে দুপুরে পুলিশের কাজে বাধা ও হামলার ঘটনা, এমন নজিরবিহীন কর্মকাণ্ড করছে বিএনপি। এই ঘটনার পর পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসির নির্দেশে বিএনপির দুই ভবঘুরে নেতাকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, পুলিশের কাজে বিএনপি ব্যাপক হারে বাধা দিচ্ছে। বিএনপির কারণে বর্তমান বাংলাদেশের আইন শৃঙ্খলা খুব খারাপ অবস্থায় রয়েছে। এবং সর্বশেষ জানাবো, তুরস্কে ফের ধরপাকড়, 63 সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। তুরস্কে বিতর্কিত ব্যক্তিত্ব ফেতুল্লাহ গুলেন সংশ্লিষ্ট অভিযোগে ফের ধরপাকড় শুরু হয়েছে। এর অংশ হিসেবে আজ 63 জন সেনা কর্মকর্তা ও 2 জন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তাদের মধ্যে 56 জন সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে, বাকি 7 জন পলাতক রয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন, নির্বাচন নিয়ে চাপের মুখে ইউনূসের পদত্যাগের হুমকি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের ঘোষণার ইস্যু নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সবথেকে প্রভাবশালী পত্রিকা দ্য নিউ ইয়র্ক টাইমস। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যমটি তাদের প্রতিবেদনের শিরোনাম করেছে, নির্বাচন নিয়ে চাপের মুখে পদত্যাগ এর হুমকি দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষার্থীদের নেতৃত্বে একটি আদর্শবাদী আন্দোলন যখন গত অগস্টে ক্রমবর্ধমান কর্তৃত্ববাদী হয়ে ওঠে, শেখ হাসিনা সরকারের পতন ঘটায়, সে সময় বাংলাদেশে লাখ লাখ মানুষ গণতন্ত্রের আসন্ন পুনরুজ্জীবন উদযাপন করছিলেন। এরপর 9 মাস হতে চললেও অন্তর্বর্তীকালীন সরকার সবাইকে হতাশ করেছে, যা দ্রুত নতুন নেতৃত্ব নির্বাচন করতে চেয়েছিলেন। যখন দেশের খ্যাতিমান নেতা, শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস হুমকি দিচ্ছেন যে যদি তাকে কাজ করতে না দেয়া হয় এবং ধীরগতিতে দেশকে নির্বাচনের জন্য
জন্য প্রস্তুত করার সুযোগ না দেওয়া হয় তাহলে তিনি পদত্যাগ করবেন। যেখানে আরো বলা হয়েছে, আন্তর্জাতিকভাবে সম্মানিত মোহাম্মদ ইউনূসকে সুষ্ঠু নির্বাচন না হওয়া পর্যন্ত সবকিছু গুছিয়ে নেয়ার ক্ষেত্রে বাংলাদেশের সেরা সম্ভাবনা হিসেবে দেখা হচ্ছিল। তাকে যখন অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনার নেতৃত্বে আনা হয় তখন রাস্তাঘাট পুরো এলাকায় রক্তপাত চলছিল, কিন্তু সমস্ত বাধা অতিক্রম করে তিনি সামনের দিকে এগিয়েছেন। কিন্তু তার সহযোগীরা বলছেন, বর্তমানে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল ও সেনাবাহিনীর মধ্যে বিকাশমান ঐক্যের কারণে তিনি বাধাগ্রস্ত অনুভব করছেন। তাকে জোর করা হচ্ছে। বাংলাদেশের সব থেকে বড় রাজনৈতিক দল বিএনপি এবং সেনাবাহিনী তাকে চাপ প্রয়োগ করছে, তাকে কাজ করতে দিচ্ছে না। এই ঐক্য তার নীতিগুলো সমালোচনা করছে এবং বলছে নির্বাচনের পরিকল্পনা অত্যন্ত ধীরগতিতে এগোচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বাধাহীনভাবে কাজ করার জন্য রাজনৈতিক ও সামরিক সমর্থন না পেলে পদত্যাগের হুমকি দিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস তার পদত্যাগের ঘোষণার ভাষণে খসড়া তৈরির পর্যায়ে গিয়েছিলেন বলে তার সরকারে একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন। অন্যান্য উপদেষ্টা তাকে বোঝান যে তার পদত্যাগ বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের জন্য কতটা বিপদ, বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলবে। ওই কর্মকর্তা ফোনে বলেন যে বছর নির্বাচন হওয়া উচিত বলে সেনাপ্রধান সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন তাতে অখুশি হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই সঙ্গে রাজনৈতিক দল বিএনপি এবং তার প্রতিপক্ষ সবসময় সমালোচনায় মুগ্ধ রয়েছে ইউনূস সরকারে। তিনি মানসিকভাবে বিপর্যয় বোধ করছেন। হাসিনার পুরনো বিরোধীরা যে কোনো নির্বাচনে জয় পাওয়ার মতো অবস্থায় রয়েছে। নির্বাচন যত দ্রুত হবে সেই সম্ভাবনা তত বেশি হবে, অর্থাৎ যত তাড়াতাড়ি নির্বাচন হবে শেখ হাসিনা আবার দ্রুত দেশে ফিরতে পারবেন। এ কারণে শেখ হাসিনাও চাচ্ছেন নির্বাচনটা তাড়াতাড়ি হয়ে যাক। আর এই দলে যোগ দিয়েছে বিএনপি এবং সেনাবাহিনী। শেখ হাসিনার দল লাঞ্ছনার মধ্যে রয়েছে। সম্প্রতি দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। ফলে বর্তমানে দেশটির কার্যত অর্থবহ রাজনৈতিক প্রতিপক্ষ নেই। বাংলাদেশের আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে, আর তা ঠিক করার উদ্যোগগুলো চলছে অগোছালোভাবে। সেনাবাহিনী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্রমবর্ধমান চাপের মুখে থাকা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের কোনো রাজনৈতিক সমর্থন নেই। এ অবস্থায় একা হয়ে পড়েছেন। তাকে নানাভাবে প্রেশারাইজ করছে বিএনপি নামক রাজনৈতিক দল। রাজনৈতিক বিশ্লেষক ও অসলো বিশ্ববিদ্যালয়ের গবেষণা ফেলো মোবাশ্বের হাসান বলেছেন, মোহাম্মদ ইউনূস একজন চমৎকার ব্যাংকার হতে পারেন, প্রতিষ্ঠানের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তিনি দারুণ হতে পারেন, কিন্তু তার যে ঘাটতি রয়েছে দিনের পর দিন এটা স্পষ্ট যে তার দৃঢ় শক্তিশালী ব্যক্তিত্ব নেই। তার বদলে মোহাম্মদ ইউনূস তার উপদেষ্টাদের দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হতে পারেন বলে মনে করেন মোবাশ্বের হাসান। অধ্যাপক ইউনূসের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা একজন কর্মকর্তা বলেন, দেশের গণতন্ত্রকে সঠিক পথে ফিরে আনতে যাদের তাকে সাহায্য করার কথা ছিল তারা কেউ তাকে সাহায্য করছে না। সবাই এখন নির্বাচন হওয়া উচিত বলে মনে করছে, অর্থাৎ সেনাপ্রধান বা বিএনপির মতো রাজনৈতিক শক্তি ডক্টর ইউনূসকে সহায়তা করছে না, বরং তারা তাকে প্রেশারাইজ করেই যাচ্ছে। এ অবস্থায় তিনি পদত্যাগের মতো সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। অবশেষে তাকে তার সমকক্ষরা বুঝিয়ে শেষ পর্যন্ত প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপাতত পদত্যাগের বিষয়টি সম্পর্কে স্থগিত রাখার মতো সিদ্ধান্ত নিতে তারা সহায়তা করেছেন। শনিবার বিএনপি জামাতের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা। দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হওয়ার পাশাপাশি প্রধান উপদেষ্টার পদত্যাগ করতে পারেন এমন গুঞ্জনের মধ্যে আজ শনিবার বিএনপি ও বাংলাদেশ জামাত ইসলাম এর বৈঠকের জন্য আমন্ত্রণ জানিয়েছে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। দিবাগত রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য নিশ্চিত করে। প্রেস উইং জানায়, বিএনপি ও জামাত দুই দলের সঙ্গে আলোচনা আলাদাভাবে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। সন্ধ্যা ৭টায় বিএনপি ও রাত ৮টায় জামাতের সঙ্গে বৈঠক হবে। এদিকে রাজনৈতিক দল দুটির সঙ্গে বৈঠকের আগে সার্বিক পরিস্থিতি পর্যালোচনার জন্য উপদেষ্টা পরিষদের এক দফা নিজেরা বৈঠক করবে। আজ একনেকে নিয়মিত বৈঠকের পর উপদেষ্টা পরিষদে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এদিকে গত ১৯ মে থেকে দেশের উদ্ভূত পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের চেষ্টা করেও কোনো সাড়া পায়নি বলে অভিযোগ করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন। তিনি বলেছেন, প্রধান উপদেষ্টা সাক্ষাতের চেষ্টা
করেও পায়নি। সরকারের ভেতরে আওয়ামী লীগের দোসর উচ্চাভিলাষী কেউ বিএনপিকে সুযোগ দেয়নি বলে মনে করে বিএনপি নেতা সালাউদ্দিন। উল্লেখ্য, বিএনপি নেতা সালাউদ্দিন প্রায় 15 থেকে 17 বছর ধরে ভারতে গুম অবস্থায় ছিলেন। শিক্ষার্থীদের আন্দোলনের ফলে নতুন জীবন পেয়েছে সালাউদ্দিন, কিন্তু এখনও তিনি শিক্ষার্থীদের বিরুদ্ধে সমালোচনা করেন। দেশকে অস্থিতিশীল করতে দিল্লি থেকে ছক আঁকা হচ্ছে বললেন নাহিদ ইসলাম। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার পর থেকে আবারও দেশকে অস্থিতিশীল তৈরি করতে দিল্লি থেকে ছক আঁকা হচ্ছে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ রাজনীতির ভেরিফাইড ফেসবুক পোস্টে এমনটা দাবি করেছেন তিনি। পোস্টে নাহিদ ইসলাম লিখেছেন, বাংলাদেশের রাজনীতিতে সকল প্রকার আধিপত্যবাদ থেকে মুক্ত করে স্বাধীন ও সার্বভৌম পরিচালনা করাই আমাদের লক্ষ্য। বাংলাদেশকে বারবার বিভাজিত করা হয়েছে, ঐক্য বিনষ্ট করা হয়েছে। বাংলাদেশকে দুর্বল করে রাখার লক্ষ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর থেকে আবারও দিল্লি থেকে ছক আঁকা হচ্ছে। দেশের অস্থিতিশীল পরিবেশ তৈরি করা হচ্ছে, দেশকে বিভাজিত করা হচ্ছে, গণতান্ত্রিক রূপান্তরকে বাধাগ্রস্ত করা হচ্ছে, আরেকটা ১/১১ বন্দোবস্ত করা হচ্ছে। পোস্টে তিনি আরও লিখেছেন, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে দেশপ্রেমিক বাংলাদেশপন্থী ও ধর্মপ্রাণ ছাত্র জনতা সার্বভৌমত্ব, সংস্কার, জুলাই ও গণ অভ্যুত্থানের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশপ্রেমিক সেনা অফিসার, সৈনিক ও সার্বভৌমত্ব বাংলাদেশ রক্ষায় প্রস্তুত থাকতে হবে। ডক্টর ইউনূসকে জনগণের দেয়া সংস্কার, বিচার ও ভোটাধিকার প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। ওনাকে দায়িত্ব থেকে রাজনৈতিক সমস্যা সমাধান করতে হবে। তুরস্কে ফের ধরপাকড়, ৬৩ জন সেনা কর্মকর্তা, 2 পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ। তুরস্কে বিতর্কিত ব্যক্তিত্ব ফেতুল্লাহ গুলেন সংশ্লিষ্ট অভিযোগে ফের ধরপাকড় শুরু হয়েছে। এর অংশ হিসেবে আজ ৬৩ জন সেনা এবং 2 পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয় এবং তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গুলেনকে 2016 সালে ব্যর্থ সেনা অভ্যুত্থানের মূল পরিকল্পনাকারী হিসেবে দায়ী করে আসছে আঙ্কারা। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানায়, দেশটির সশস্ত্র বাহিনী 56 জন সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে এবং পরে পুলিশ সদস্যদেরও আটক করা হয়। অন্যদিকে আরও 7 জন পলাতক রয়েছে। অন্যদিকে হাল্ক টিভি জানিয়েছে, ইস্তানবুল সহ বিভিন্ন জায়গা থেকে পুলিশের সদস্যদেরও গ্রেপ্তার করা হচ্ছে। আনাদোলুর প্রতিবেদন অনুযায়ী ইস্তানবুলের কেন্দ্র থেকে 36টি প্রদেশে অভিযানকালে 63 জন সক্রিয় সেনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, যাদের মধ্যে 56 জন ইতিমধ্যেই গ্রেপ্তার। হাল্ক টিভির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় ভোর 6টা থেকে অভিযান শুরু হয়েছে, যার আওতায় বিমান বাহিনী, জেন্ডারমারি, স্থল ও নৌবাহিনীর সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে গ্রেপ্তার করে একটি নির্দিষ্ট স্থানে রাখা হয়েছে। তাদের ব্যাপারে পরবর্তীতে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।